নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এবং আমার বন্ধুকে নিয়ে আমরা চট্টগ্রাম একটি পাহাড়ে আসলাম। এই জায়গাতে আপনার একটা বিশাল বড় এদারা রয়েছে, যেটাকে উম্মুল মাদারিস বলে। আর এই উম্মুল মাদারিসের পাশে বিশাল বড় একটা পাহাড় আছে। সম্মানিত দর্শক, যেহেতু আমরা কখনো পাহাড়ে আসি নাই, বিদায় পাহাড় দেখতে আমাদের অনেক একটা আগ্রহ জাগে। কাজে আমার বড় ভাই আরিফ ভাই, উনি চট্টগ্রাম আসবে, তো আমাকে ফোন করছে যে ভাই আমি তো চট্টগ্রাম যাইতেছি, তাহলে আপনি যাবেন কিনা। তো ভাই চট্টগ্রাম এটা হলো একটা উম্মুল মাদারিস আছে, এই জায়গায় বড় বড় উলামায়ে কেরামরা আছে। তো আমি চেষ্টা করলাম, যেহেতু আমার বড় ভাই আমাকে বলছে, তো ট্রেনে যাতায়াতের একটা ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাই আজকে আমি আপনাদেরকে এই চট্টগ্রামের পাহাড়টা দেখানোর চেষ্টা করব। তো আমরা এই জায়গাতে আইসা আমাদের একটা বিষয় অনুভব হয়েছে, যে আমরা ছোট্ট একটা পাহাড়ের মধ্যে উঠতে গিয়ে আমাদের এই পরিমাণ কষ্ট হচ্ছে। এই যে দেখা যাইতেছে আমাদের আরিফ ভাইয়ের পাঞ্জাবিটা কিন্তু মানে একবারে আহ, ঘাম বের হচ্ছে ওনার শরীর দিয়ে। তো আমাদের একটা কথা মনে হয়ে যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এই পাহাড়ের পদদেশে আইসা হ্যাঁ বিভিন্ন জায়গাতে দাওয়াতের কাজ করছে, ইল্লাল্লাহর দাওয়াত দিছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজির জন্য হেরা গুহার মধ্যে খাবার নিয়ে আসতেন। দেখেন, আমরা পুরুষ মানুষ হইয়া যুবক হইয়াও আমরা আজকে কি করতে পাহাড়ে 10-15 মিনিট উঠতে পারছি না, আমাদের অনেক কষ্ট হয়ে যাইছে। তো আজকে আমাদের সামনে কিছু কথা বলবেন পাহাড় সংক্রান্ত আমার বড় ভাই মৌলানা আরিফুল ইসলাম সাহেব দামাত বারকাতুম। যে আরিফ ভাই, আমি আপনার নিকট জানতে চাইতেছি এবং আমার দর্শক মন্ডলীও আছে, এই কথাগুলি হাজার মানুষে শুনবে। এই যে ভাই, আপনি যে চট্টগ্রাম পাহাড়ে আমাকে নিয়ে আসছেন, যে আপনি যে চট্টগ্রাম পাহাড়টা দেখতেছেন, আপনার নিকট কেমন লাগছে দর্শক মন্ডলী জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে বড় ভাই হাসান মাহমুদ ভাই উনি যে বলতেছেন, আসলে আমাদের এই চট্টগ্রাম যে হাটাজি মাজারের পাশে যে এত সুন্দর একটা এই পাহাড় আছে, এটা আসলে আপনারা না আসলে বুঝবেন না যে এটা কত সুন্দর একটা জায়গা। আসলে কেউ যদি চট্টগ্রাম আসে আর সে যদি পাহাড় অঞ্চল না দেখে যায়, তাহলে সেটা তার জন্য লস। আমি বুঝি সেটা লস। এই জন্যই যে আমরা এখন পাহাড়ের মধ্যে উঠছি। এখানে বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড় আছে, অনেক উঁচু টিলাও আছে। তো এখানে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো এই কষ্ট কিন্তু আমাদের কিছু না, কারণ নবীর যুগে যখন তারা পাহাড়ের অঞ্চলে উঠছে, অনেক কষ্ট করে উঠছে। আর সেই উছিলায় আমাদের এটা তুচ্ছ। কিন্তু এই যে এতক্ষণ যে আমরা কষ্ট করে উঠছি, উঠার পরে যে শান্তি আর যে অনুভবটা আমরা পাচ্ছি, সেই কষ্টটা আমাদের কাছে কিছুই না। অতএব আপনারা যারা পাহাড় অঞ্চল দেখেন নাই, তো আমি অবশ্যই এটা আশা রাখি যারা চট্টগ্রামে আসবেন, উমুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা আছে, তার পাশেই আছে আপনাদের পাহাড় অঞ্চল। এখানে অবশ্যই সবাই আসবেন এবং দেখবেন, অনেক একটা শান্তি অনুভব করতে পারবেন। তো দেখবেন সবারই ভালো লাগবে। যার মন খারাপ থাকে, আমার মনে হয় সে পাহাড়ে উঠলে তার মনটা ভালো হয়ে যাবে। কারণ এত সুন্দর দৃশ্য, এই পাহাড় থেকে অনেক কিছু দেখা যায়। দূর দূরান্ত থেকে অনেক কিছু দেখা যায়। এই দেখেন আমাদের হাটহাজারী মাদ্রাসা অনেকটা দূরে, কিন্তু এই যে আমরা পাহাড়ে উঠছি, এখান থেকে সেই হাটহাজারী মাদ্রাসাও দেখা যাইতেছে। তো আমরা বন্ধু বান্ধব এখানে আসছি, আপনারা সবাই আসবেন এবং আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা যে চট্টগ্রাম আসছি, আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতেছে। এই যে ভাই, প্রায় আপনার মাগরিবের কাজ কাজ চলে আসছে, তো আকাশটাও আপনার কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাইতেছে। তো আমি চট্টগ্রামে আসছি, আমার এই উম্মুল মাদারিস চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসাতে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, যারা আমাকে অন্তর থেকে আল্লাহর জন্য মহব্বত করে। তো তারা আমাকে প্রায় সময় বলে যে ভাইজান, আপনি যখন অবসর থাকেন তখন আপনি কি করবেন, অবশ্যই আপনি যখন অপশন থাকেন তখন অবশ্যই তো আমাকে বলে প্রায় সময় যে ভাইজান, আপনি যখন অবসর থাকেন তখন অবশ্যই আপনি আমাদের হাটহাজারী মাদ্রাসায় আসবেন। আপনাকে নিয়ে আমরা পাহাড়ের বিভিন্ন চিপাই চাপাই বিভিন্ন জায়গাতে আমরা আপনাকে নিয়ে ভ্রমণ করাইবো।
কারণ ভাই আমরা তো কিশোরগঞ্জের মানুষ, হাওড় এলাকার মানুষ, ঝুপঝাড়ের ভিতরে আমরা থাকি। আমরা তো আর কখনো কি পাহাড় পাহাড় অঞ্চল কিছুই দেখি নাই। কাজেই ভাই পাহাড়ে আইসা আমার এমন একটা ভালো লাগতেছে, যে ভালোটা ভাই বলার বাহিরে। এই যে দেখা যাইতে কত সুন্দর সুন্দর জায়গা দেখার মতো। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ দুনিয়ার মানুষকে ভ্রমণ করার জন্য বলতেছেন। আমরা বেশি বেশি আয়সা কি করব, ভ্রমণ করব। তো আমার আরেক ভাই, ওনার নাম হইল আপনার মৌলানা তরিকুল ইসলাম সাহেব দামাত বারকাতুম। উনি আলহামদুলিল্লাহ অনেক মেধাবী মেধাবী ছেলে। তো উনি আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। যে তরিক ভাই, আপনি যে চট্টগ্রাম হাটাজারি পাহাড়ের মধ্যে আসছেন, আপনার কাছে পাহাড়টা কেমন লাগতেছে? আমার হাজারো ভিউয়ার্স আছে, আমার হাজারো দর্শক মন্ডলী আছে, তারা আপনার নিকটে বিষয়টা জানতে চাইতেছে। আপনি বললে দর্শক মন্ডলী অত্যন্ত উপকৃত হইবে। এবং আল্লাহ যে কোরআনে বলতেছেন যে তোমরা ভ্রমণ করো, ভ্রমণের মধ্যে আসলে কি কি শিক্ষণীয় আছে, এগুলি আপনি বললে আমরা অত্যন্ত উপকৃত হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা অনেক দূর থেকে আসছি। তো হাটাজারি মাদ্রাসায় আসার পর ভাবতেছিলাম যে আশপাশে নাকি শুনতাম যে অনেক পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড়। তো মন চাইতো যে এগুলো একসময় দেখবো ইনশাল্লাহ। তো আজকে আসরের নামাজ পড়লাম হাটাজারি মাদ্রাসায়। হাটাজারি মাদ্রাসার মসজিদে আসরের নামাজ পড়ার পর রওনা দিলাম। দেখতেছেন আপনারা যে আমি হাঁপাইতেছি, অনেক কষ্ট হইতেছে, কারণ অনেক নিচ থেকে আমরা উপরে উঠছি। আমার এক ভাই হাফেজ মাওলানা আরিফুর রহমান, উনি নিচে অর্ধেক উঠার পর নিচ থেকে বলতেছে যে না, আর উপরে উঠা যাবে না, আসো চলে যাই। তো আমি অনেকক্ষণ পিরাপিরি করার পর ওনাকে নিয়ে আবার উপরে উঠলাম। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ ইতিপূর্বে এরকম পরিবেশের মধ্যে আসি নাই। কারণ এরকম পরিবেশের মধ্যে আসলে পরে মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওই পাহাড়ের মধ্যে হেরা গুহার মধ্যে ছিলেন, আল্লাহ তাআলার হুকুমে যখন তিনি নির্জনতা অবলম্বন করেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খাবার নিয়ে, যখন খাবারের সময় হইতো, তিনি খাবার নিয়ে অনেক উঁচু উঁচু পাহাড় বেয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছে দিতেন। তো আসলে আসলে আমাদের কানে কিছু আওয়াজ আসতেছে, মনে হয় কোনো মানুষের আওয়াজ। উপরে আরো অনেক উঁচু উঁচু পাহাড় আছে। তো আমরা আসার সময় অনেকে আমাদেরকে বলতেছিল যে যে এখন যায়েন না, এটা আসলে এই টাইমটা তেমন একটা ভালো না। কারণ অনেক মানুষ এরকম দুষ্ট প্রকৃতির কিছু মানুষ আছে যারা মোবাইল-টোবাইল, টাকা-পয়সা হাতিয়ে নেয়। তো আমরা সাহস করে উঠে পড়লাম যে এত দূর থেকে আসলাম, এখন যদি নিচ থেকেই চলে যাই তাহলে আমাদের আসাটাই ব্যর্থ। আর এত কষ্ট করে আসলাম, যদি পাহাড়টাই না দেখতে পারি তাহলে এটা কেমন করে হয়? এজন্য কষ্ট করে উঠলাম। তো আপনারাও আসবেন, সবাই এসে দেখবেন যে অঞ্চলগুলো, আশপাশের অঞ্চলগুলা খুব সুন্দর, খুব সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকমভাবে আরো যত দর্শনীয় জায়গাগুলো আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে যাওয়ার তৌফিক দান করুন। আর এই যে উঁচু উঁচু পাহাড়, এগুলা দেখার পর মানুষের ঈমান তাজা হয়, ঈমান বৃদ্ধি পায়। কারণ এগুলা দেখলে পরে আল্লাহ তাআলার কুদরত মনে হয়। আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আমাদের একটু ধারণা হবে যে আল্লাহ তাআলার কুদরত কত বড়। এত বড় বড় পাহাড় আল্লাহ তাআলা এগুলাকে জমিনের জন্য প্যারাগ হিসেবে আল্লাহ তাআলা এগুলা স্থাপন করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সমস্ত আল্লাহ তাআলার কুদরতগুলা দেখার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দর্শক মন্ডলী, আসলে মৌলানা তরিকুল ইসলাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাইতেছিলাম যে আপনারা যখন চট্টগ্রাম পাহাড়ে আসবেন, অবশ্যই আপনারা খুব সতর্কতা অবলম্বন করে আসবেন। কারণ ভাই চট্টগ্রাম পাহাড় বিশাল বড় একটা পাহাড়। কারণ ভাই ওই জায়গাতে আপনার অনেক সন্ত্রাসী, হ্যাঁ, তারা
মানুষকে বিভিন্ন পেঁচে পালায়া তারা ছাত্রদের কাছ থেকে সবকিছু লুণ্ঠন করে নিয়ে যায়। কাজে যখন আপনারা এমন একটা জায়গার মধ্যে আসবেন যেখানে আপনি দেখবেন যে কোনো নিরিবিলি নিরিবিলি জায়গার মধ্যে কখনো আপনারা আইসেন না। এর দিকে ধরালো না তো বোঝা যেত না। কারণ ভাই আপনারা যদি নিরিবিলি জায়গার মধ্যে আসেন তাহলে কিছু দুষ্ট প্রকৃতির ছেলেপেলেরা আছে, তারা আপনাদেরকে কি করবে, অ্যাটাক করবে আপনাদের উপর। অ্যাটাক করে আপনাদের কাছে যা কিছু আছে তারা আপনাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এই জন্য আপনারা যদি পাহাড়ে আসতে চান তাহলে অবশ্যই জামাতবদ্ধ হয়ে আসবেন, না হয় আপনার কয়েকজনকে নিয়ে আসবেন। কারণ আপনারা দু একজন যদি পাহাড়ে আসতে চান তাহলে আপনার জীবনের একটা ঝুঁকি হয়ে যায়, আপনার একটা রিস্ক হয়ে যায়। কারণ যখন আপনার কাছে ডাকাতরা বলবে যে আপনার কাছে কি আছে সবগুলি আমাদেরকে দেন, যদি আপনি না দিতে চান তাহলে আপনার তারা আপনাকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করবে এবং আপনাকে হত্যা করতে পর্যন্ত তারা কি করবে না, দ্বিধাবোধ করবে না। এই জন্য দর্শক মন্ডলী, আমরা তো অনেকে পাহাড় দেখছি না, দেখিনি। তো পাহাড় যখন আমরা দেখতে আসব তখন পাহাড় দেখে আমাদের অত্যন্ত একটা মানে মনের একটা আনন্দ লাগবে। আর এটাই স্বাভাবিক। আমি যখন পাহাড়ে নতুন আসছিলাম তখন ভাই আমার কাছে অত্যন্ত ভালো লাগছিল, যে আমি আনন্দে আনন্দিত। আমার কাছে এত একটা ভালো লাগছিল যেটা বলার বাহিরে। আমি একাই পাহাড়ে উঠতে চাইছিলাম, কিন্তু আমার বন্ধু বান্ধবরা রিকোয়েস্ট করতেছে, ভাইজান আপনি একা কোনো জায়গাতে যাবেন না, কারণ আপনি যদি একা যান তাহলে আপনার জীবনের একটা ঝুঁকি আছে, জীবনের একটা রিস্ক আছে। কাজে দর্শক মন্ডলী, আমার এই কথাগুলি হাজারো মানুষ শুনবে। কাজে আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন, যদি পাহাড়ে আসেন অবশ্যই আপনারা 5-7 জন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, একসাথে উঠবেন এবং একসাথেই যাইবেন। উম, তাহলে সবচেয়ে ভালো হয়। নালে আপনার একা একা আসলে আপনার ডাকাতরা আপনার কাছ থেকে সবগুলি নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পাহাড়ে বিভিন্ন ধরনের গাছ আছে, অনেক লিবু গাছ আছে, যে বিভিন্ন লিবু গাছ বিভিন্ন ধরনের আপনার লিবু আছে। কাজে দর্শক মন্ডলী, আমরা পাহাড়ে আসছি, আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে, কারণ আমাদের বন্ধু বান্ধবরা আমাকে অন্তর থেকে মহব্বত করে এবং তাদের সাথে আমার একটা ভালো একটা রিলেশন আছে। তারা আমাকে প্রায় সময় হ্যাঁ চট্টগ্রাম হাটাজারিতে আসার জন্য বলে। আমরাও তাদের আন্তরিকতা রক্ষার্থে, তাদের ভালো বহির প্রকাশ রক্ষার্থে আমি প্রায় সময় তাদের ডাকে সাড়া দেই। তো আমি এবারও আপনার ঈদের পরে চট্টগ্রাম আসলাম। আপনার যেহেতু আমার বন্ধু বান্ধবরা বলল, আইসা অনেক দৃশ্যগুলি দেখলাম। কাজে দর্শক মন্ডলী, আপনারা চট্টগ্রাম আসবেন, পাহাড় অঞ্চলগুলি দেখবেন, তাতে আপনাদের ইমান মজবুত হবে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল বিশাল উঁচু পাহাড়ের মধ্যে আইসা দিনের দাওয়াত দিতেন। দেখেন ভাই, আমি আপনি হ্যাঁ ওই নবীর উম্মত, আমি আপনি কি করতেছি। কাজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এই বক্তব্য এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পাহাড় থেকে নিচের দিকে নামতেছি আর কি। তো এই যে আমার সাথে আছে ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম। যে তরিক ভাই, আপনি যে পাহাড় থেকে নামতেছেন আপনার নিকট কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে। আসলে পাহাড় থেকে নামতে আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, ঠিক আছে না আরিফ ভাই? আরিফ ভাই, আপনি যে চট্টগ্রাম পাহাড়ে যে আসলেন, এই যে আমরা পাহাড় থেকে এখন নামতেছি, আপনার নিকট কেমন লাগতেছে ভাই? আচ্ছা, আহ, আহ, তো সম্মানিত দর্শক, আমরা এখন তো পাহাড়ে উঠছি, কিন্তু আমাদের কোন রাস্তা দিয়ে আমরা নামবো এই রাস্তাটা খুঁজে বের করতে আমাদের অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা, আরিফ ভাই আপনি আসেন। তো দর্শক মন্ডলী, আরিফ ভাই আসেন আস্তে আস্তে, আপনি তো মোটা মানুষ, পরে গেলে আবার সমস্যা হইব। কিছু বললেন না তো হইতো না। তো আসেন আস্তে আস্তে আসতে থাকেন। তো ভাই, আমরা পাহাড়ে উঠছি, আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, আমাদের পা গুলি ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যেহেতু মাগরিবের
আহ, আর কাটা আছে, তো কাটাও আমাদের পায়ের দিক দিয়ে ঢুকতেছে। তো ভাই আমরা আস্তে আস্তে নামি। ওই জায়গাতে ভাই বিভিন্ন ধরনের গাছ আছে, কাটা গাছ, বিভিন্ন লেবু গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। নিচের দিকে আমরা নামতেছি সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আস্তে আস্তে নামতে থাকি। ও, আর একটা বিষয় লক্ষ্য করব যে টিপাই চাপাই একটু লক্ষ্য করে নামতে হবে, কারণ আমরা তো অনেক এই জায়গাটা ভাই একটু রিস্ক হয়ে যাইতে পারে। কাজে আপনারা, আরিফ ভাই, একটু আস্তে আস্তে আসেন, কারণ কারণ আপনার রিস্ক তো ওই জায়গাটায় রিস্ক বেশি। আর আল্লাহর নিকট দোয়া করতে থাকেন যেন আমাদেরকে কোনো সহি সালামের মধ্যে জায়গাতে পৌঁছে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ ভাই আমরা এখন পাহাড়ের চিপা দিয়ে যাইতেছি, তো কারণ ওই জায়গাটা ভয়ঙ্কর, আপনার সাপ টাপ থাকতে পারে প্রায় সময় আপনার। তো দর্শক মন্ডলী, না ভয়ের কিছু নাই, আমরা আহ, খুব সাবধানতা অবলম্বন করে আমাদের যাইতে হইতেছে। দেখেন বিশাল বড় একটা চূড়া। তারিক ভাই আসেন আসেন। তরিক ভাই আপনি তো শরীর দিয়ে ভাই ঘাম বেয়ে পড়তেছে, তো দর্শক মন্ডলী তো দেখতেছে আপনার এই অবস্থাগুলি। আরিফ ভাই আপনি তো দেখেন আবার পরে যাবেন আস্তে আস্তে পা হাঁটি হাঁটি করে নিচের দিকে আসেন। তো এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আসেন। আর আরিফ ভাই আপনি যে এই যে পাহাড়ে থেকে নামতেছেন, আপনার নিকট কেমন লাগতেছে? দর্শক মন্ডলী, অত্যন্ত কষ্ট হচ্ছে, এখন আমরা পাহাড়ের একেবারে নিচে নেমে আসছি। তো আপনারা আস্তে 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 আসেন। আহ অত্যন্ত কষ্ট ভাই, পাহাড়ি অঞ্চল তো আসছি, আবার মাগরিবের কাজ কাজটা আমি আস্তে আস্তে, প্লিজ 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 আসেন আসেন আসেন, আস্তে আস্তে ভাই, আস্তে আসেন আসেন। আসলে পাহাড় যদি আমরা একটা মুরগি নিয়ে আসতাম, মুরগিটা যদি আমরা পুরায় খাইতে পারতাম, তাহলে আমাদের নিকট আরো অত্যন্ত ভালো লাগতো। তে আরিফ ভাই আমরা তো এখন পাহাড় থেকে নিচে নেমে আসছি, তো নিচে আপনার নিকট কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। হুম। আসলে অনেক সুন্দর পরিবেশ দেখে আসলাম। আপনারা সবাই আসবেন। আর ভ্রমণ না করলে আসলে অনেক কিছু জানা যায় না। আরে এদিকে আসেন। এক দেখা গেছে কি ঘরের মধ্যে বসে রইলেন আর তরিক, আপনি একটা কথা বইলা ফেলেন, এটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আপনি ভ্রমণ করবেন, দেখবেন আপনার জ্ঞানও বাড়বে, আপনার বুদ্ধিও বাড়বে। এই জন্য সবাই আসার নিকট, সবাই আসবেন ইনশাল্লাহ, অনেক ভালো লাগবে। কাজে এই যে দর্শক মন্ডলী, এখন আমরা পাপা হাঁটি হাঁটি, আপনি জুতাগুলি পরে নেন। অত্যন্ত কষ্ট হইতেছে, কিন্তু আমাদের তো আগে আগে যাইতে হবে, বুঝছেন না? দর্শক মন্ডলী, আরো আপনার চট্টগ্রাম তো এটা উম্মুল মাদারিস, বিভিন্ন জায়গা থেকে আপনার ছাত্র উলামা তলাবা সকলে আসে। আসলে বিভিন্ন জায়গা দিয়ে আপনার চিপা চাপা রাস্তা আছে, তো তারা বিভিন্ন জায়গা দিয়ে আপনার চলে যায়। এই যে দেখতেছি, আপনারা দেখবেন এই যে পাহাড়ি অঞ্চল, কিন্তু এই পাহাড়ি অঞ্চলে হওয়ার পরে এই যে পাহাড়ি একটা কাঁঠাল আছে বিভিন্ন জায়গায় আপনার। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনার লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের আপনার গাছ আছে। তো এই যে দেখেন কি বিশাল পাহাড়, উঁচু পাহাড়, আল্লাহু আকবার। অত্যন্ত সুন্দর, যেটা আপনি মনোমুগ্ধ করে একটা দৃশ্য, দেখার মতো একটা দৃশ্য। এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বিশাল উঁচু একটা পাহাড়।